Hello dear students, welcome to my channel. I hope you are well. Today I will discuss about how to learn all auxiliary verbs in simple way. So let's get started. আজ এই এক ভিডিওতেই সকল প্রকার auxiliary verb নিয়ে আলোচনা করব। So শুরু করা যাক। প্রথমে to be verb যাকে be verb বলা হয়। am is are, was were, be being been এগুলো be verb। be being been এগুলো বইতে be verb দেওয়া থাকলেও এগুলো আসলে be verb না। এগুলো be verb হবে আমরা জানি যে be verb এর সাথে not যোগ করা যায়। am not, is not, are not কিন্তু be being been এগুলোর সাথে not যুক্ত করা যায় না। so that এগুলো be verb না। এগুলো be verb হতে হলে can, could, shall, should, may, might, will, would, must এগুলোর সাথে be যুক্ত করতে হবে। যখনই এই মডেলের সাথে আমরা be যুক্ত করব তখনই এটি be verb হয়ে যাবে। সেম am, is, are, was, were এগুলোর সাথে যখন আমরা being যুক্ত করব তখন এটা be verb হয়ে যাবে। অনুরূপভাবে have, has, had এগুলোর পরে যখন আমরা been যুক্ত করব যেমন have been, has been, had been তখন এগুলো be verb হয়ে যাবে। সো আমরা বইয়ের নিয়ম অনুসারে যে আগে থেকে পড়ে আসছি be being being এটা be verb বাট এটা be verb আসলে be verb না। এগুলোর সাথে এই মডেল যুক্ত করে be verb করা হয়। সো আশা করি তোমরা be verb বুঝতে পেরেছো। এখন আমরা যাব to have ভার্বে। to have ভার্ব তিনটি have, has, had। এরপর যাব আমরা do ভার্বে। do, does, did। এরপর আছে আমাদের পিওর মডেল। পিওর মডেল আমরা জানি 9টি can, could, shall, should, may, might, will, would, must এই 9টি আমাদের পিওর মডেল ভার্ব। এরপর আমরা সেমি মডেল শিখব। সেমি মডেল ভার্ব need, dare, ought to, used to, let, had better, had rather, would better, would rather, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, be going to, be likely to, be supposed to ইত্যাদি। এগুলোই হচ্ছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত এই ভার্বগুলোই আমাদের অক্সিলারি ভার্ব। আবার দেখাচ্ছি, প্রথম বি ভার্ব শিখলাম, এরপর আমরা টু হ্যাভ ভার্ব শিখলাম, এরপর আমরা ডু ভার্ব, পিওর মডেল ভার্ব, সেমি মডেল ভার্ব। এই ভার্বগুলো আবার কনভার্ট করে অনন্য ভার্ব আমরা যেভাবে বলেছি সেটা আমরা এখন দেখব। কনভার্সন অফ অক্সিলারি ভার্ব। কনভার্সন যখন মডেলের সাথে আমরা বি ভার্ব যুক্ত করব তখনই এটা আর মডেল ভার্ব থাকবে না, তখন এটা টু বি ভার্ব হয়ে যাবে। সিমিলারলি মডেলের সাথে যখন আমরা হ্যাভ ভার্ব যুক্ত করব তখন এটা আর মডেল ভার্ব থাকবে না, এটা টু হ্যাভ ভার্ব হয়ে যাবে। টু বি ভার্ব, টু বি ভার্বের সাথে যদি আমরা টু যুক্ত করি তখন এটা আর টু বি ভার্ব থাকে না, তখন এটা সেমি মডেল ভার্ব হয়ে যায়। সিমিলারলি টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের সাথে যখন টু যুক্ত হবে তখন এটা আর হ্যাভ ভার্ব থাকবে না, এটি সেমি মডেল হয়ে যাবে। টু হ্যাভ ভার্বের সাথে যখন আমরা বিন যুক্ত করব সেটার হ্যাভ ভার্ব থাকবে না, সেটা হয়ে যাবে টু বি ভার্ব। এগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। এই অক্সিলারি ভার্ব জানা থাকলে সহজেই ইংরেজির প্যাসেজ সহজে পড়ে বোঝা যাবে, প্যারাগ্রাফ লেখা যাবে, এসে লেখা যাবে সহজে, এবং ইংলিশে কথা বলা যাবে। এগুলো ভালো মতো জানা ছাড়া ইংলিশে ভালো মতো কথা বলা লেখা ইম্পসিবল।
You will not be able to speak English. You will not be able to write paragraph, essay and other English topics. So, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অক্সিলিয়ারি ভার্ব সহজেই বুঝতে পেরেছো। ভিডিওটি আজ এ পর্যন্তই। That's all for now today. To get more educative video, please like, share and subscribe my channel. ধন্যবাদ সবাইকে।